মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজছে ঘড়িতে 9টা। আর দেখো বাসি কাজ সব সেরে চলে এসেছি। এখন যাব একটু চা বানাতে। তো আজকে একটু তাড়া আছে, কারণ আজকে ছেলের পরীক্ষা আছে, 10, সাড়ে 10টা দিয়ে পরীক্ষা। তো সেখানে ওকে নিয়ে যেতে হবে, মোটামুটি সাড়ে 9টা, পৌনে 10টার সময় বেরাতে হবে। তো আজকে একটু তাড়া আছে, তো চলো দেখবে। আর এই দেখো পরীক্ষায় না পড়ে বসে আছে, কারণ ও বসে আছে কারণ একটাই, ওর একটু জ্বর এসছে, ও পরীক্ষা ঠিক করে দিতে পারছে না, জানি না কি হবে। তো বলে এসছে কালকে কালকে একটা কালকে থেকে শুরু হয়েছিল, কালকে বলে এসছে যে মা আমি লিখেছি, এবার আজকে ড্রয়িং আছে, তো দেখা যাক কি হবে। তো চলো চাটা করে খাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে আসলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি আর আরেক দিকে বসিয়ে দিয়েছি আমার জন্য ভাত, কারণ আমি ছেলেকে নিয়ে স্কুলে যাব, আমি আর বাড়ি আসবো না, টিফিন করা হবে না, তাই ভাবছি অল্প কটা ভাত খেয়ে তারপরে যাব। আর এদিকে আমাদের জন্য যে চাটা বসিয়েছিলাম সেটা হয়ে গেছে। আমরা সকালবেলা রীতিমতো লিকার চাই খাই, কেননা দুধ চা খেলে না আমাদের দুজনেরই সমস্যা হয়, ওই জন্য ভেবেছি এখন থেকে লিকার চাটাই খাবো। তো দেখো চাটা নিয়ে চলে এসেছি, এখন আমি চাটা খেয়ে নেবো। আগে চাটা খেয়ে নিয়ে তারপরে সব কাজ করব, কারণ অনেক বেলা হয়ে গেছে আর তাড়াতাড়িও যেতে হবে, 10:30 দিয়ে পরীক্ষা, ওই জন্য মিনিমাম বেরাতে হবে 10টা কি পৌনে 10টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। তো আমরা তো চাটা খেয়ে নিলাম, চা খেয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখছি যে ভাতটা রীতিমতো হয়ে গেছে। তা আমি ভাবলাম ওকে তাহলে ভাতটা আগে নামিয়ে নিয়ে তারপরে যা হাতের কাজ আছে সেরে তারপরে ভাতটা খেয়ে রেডি হব। আর এদিকে হালকা আকাশে মেঘও করেছে, তাই চিন্তা করছি যে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় না বৃষ্টি হয়, কারণ ছেলের তো হালকা হালকা জ্বরও আছে। তা ওই চিন্তা করতে করতেই রেডি হচ্ছে। আর এদিকে দেখো আমার জন্য আমি ভাতটা বেড়ে নিয়েছি। আমি আগে ছেলেকে রেডি করিয়ে নিয়েছিলাম চান টান করে, আর ওকে ভাত খাওয়াইনি, কারণ ও না স্কুলে গেলে খুব বমি করে, মানে ও না একদমই স্কুলে যেতে চায় না। প্রথম দিন থেকেই এত কান্নাকাটি করে যে স্কুলে গেলেই ও বমি করবে, ভাত খাইয়ে নিয়ে গেলে সারা রাস্তা কাঁদতে কাঁদতে যাবে, মা আমি যাব না, আর স্কুলের সামনে গিয়ে বমি করে দেবে, তাই জন্য ওকে ভাত খাইয়ে নিয়ে যাই না। তো দেখো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি, কোনো কাজ বাজ করতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি স্কুলে, স্কুল থেকে এসে তারপরে যা করার করব। দেখো চান ঠান করে চলে এসেছি, ছেলেকে স্কুলে দিতে গিয়ে এক দেরি হয়ে গেছিলো, আর ওখানে আমি ছিলাম 1.5 ঘন্টা ছিলাম, আবার আসবো, আবার যাওয়ার সময় হয়ে যাবে, ওই জন্য একবারে ওকে নিয়ে 1টার সময় বাড়ি এসেছি। তারপরে 1টার সময় বাড়ি এসে অনেক কাজ ছিল, তারপরে আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপরে ওর বাবা বেরোবে 2টোর সময়, রান্নাবান্না করে দিতে হবে, তো সেই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো যা তাড়াতাড়ি করে কোনো রকম রান্না করে ওদেরকে খাইয়ে তারপরে যাব, হাঁপাচ্ছি। যাই হোক, এখন ভিডিও রান্না হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে ওর বাবা বেরোবে। তো তার কি বলবো, চান করতেও দেখো লেট হয়ে গেল, 2:30 বেজে গেল চান করতে করতে। ছেলেকে খাওয়াবো, ওর বাবা খাবে, আমি খাবো, তারপরে আবার ওই বাড়ি চলে যাব। ওর বাবা আজকে তো ডিউটি চলে যাবে, আবার আসবো বৃহস্পতিবারে। তো চলো দেখো কী কী রান্না করেছি দেখাই, আর তারপরে খাওয়া দাওয়া করে তো তারপরে চলে যাব বাড়ি। তো চলো দেখো কী কী রান্না করেছি। তো তোমাদেরকে তখন বলেইছিলাম যে আমি রান্নাবান্না কিছু করে যেতে পারিনি, আর বাড়ি এসেছি দুপুর 1টার সময়। তো কি রান্না করব, ওই জন্য রান্না করেছি চাটনি, কাশ্মীরি আলুর দম, আর এদিকে রান্না করেছি দেখো ঝরঝরে বাসন্তী পোলাও। আমাদের তো আজকে মঙ্গলবার, ওই জন্য আমরা নিরামিষ খাবো, ওই জন্য আর কিছু রান্না করতে পারিনি। তো এই রান্না করেছি, তাড়াতাড়িও হয়ে গেছে। আর এদিকে দেখো ছেলেকে বসিয়েছি খাওয়াতে, আর ও বলছে মা আমি খাবো না, কারণ ওর না মুখে কোনো রুচি নেই, জ্বর হয়েছে না, ও ঠিক করে না খেতেও পাচ্ছে না, কিছু খেতে পাচ্ছে না। আর তার মধ্যে তো ফোনটা নিয়ে নিয়েছি, ওই জন্য বলছে যে না আমি খাবো না। তো দেখো আমরা ঝটপট করে খাওয়া দাওয়া করে ও রেডি হয়ে নিয়েছে। ও এখন বাজে কটা, 2টোর সময় বেরোবে, কারণ ও 6টার সময় ডিউটি আছে। ও তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে নিল, আর ও বলছে যে তাড়াতাড়ি বেরিয়ে যেও, কারণ আকাশে এত মেঘ করেছে না, কি বলবো, তাড়াতাড়ি করে বেরাতে বলছে, কারণ ছেলেকে নিয়ে যাব, যদি বৃষ্টি বৃষ্টি আসে ওই জন্য ভয়ও লাগছে, যদি ভিজে যায় আবার যদি জ্বর আসে। তা ও বেরিয়ে গেল, আমিও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর দেখো ভাবলাম কি বৃষ্টি হবে, কিন্তু কোনো বৃষ্টির কোনো নামগন্ধ নেই, উল্টে আরও বেশি গরম লাগছে। আর আরেকটা কথা কি জানো তো, আমার ছেলের না সকাল থেকে পায়ে ব্যথা করছে,
পায়ে ব্যথা করছে মানে পায়ের হাঁটু থেকে নিচ পোর্শনটা পুরো ব্যথা করছে। এবার কী কারণে ব্যথা হচ্ছে আমি না বুঝতে পারছি না। তো ওকে জিজ্ঞাসা করছি যে কোথাও পড়ে গেছিস কি না বা কোথাও লেগেছে কি না। এবার ও তো বাচ্চা মানুষ, ওর না বোঝে না, ও কি বোঝে। তা ওকে বলছি, ও কিছুই বুঝতে পারছে না। ওই দেখো আসছে, ও কিন্তু খোঁড়াতে খোঁড়াতে আসছে। তা আমি বললাম কি চল বাড়িতে মাকে গিয়ে দেখাবো কি বলে। তো এখান থেকে আমি ওকে নিয়ে বেরিয়ে গেছি আর জিজ্ঞাসা করছি যে তুই কোথাও পড়েছিস কি না বা মানে তোর কোথাও লেগেছে কি না। তো ও না কিছুই বলতে পারছে না। তো দেখো আমি চলে গেলাম বাড়িতে। দেখো আসার সময় আমাদের বাড়ির সামনে না এরকম একটা মাঠ পড়ে, এই মাঠে না প্রত্যেক বছর পুজো হয়। আর এই বছরে না ৭৫তম পুজো হচ্ছে বলে এই মাঠে বিশাল বড় করে পুজো হবে, তাই দেখো প্যান্ডেল হয়েছে। আর কি যেন একটা মনে আনন্দ লাগছে। আর তো বাকি মোটে ২ মাস। তা মানে পুজো পুজো একটা গন্ধ মনে হচ্ছে, এত ভালো লাগছে সামনে প্যান্ডেলটা দেখে, তোমাদের কি বলবো। তাই দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে মাকে বলছিলাম যে মা এরকম পায়ে ব্যথা। তা মা সেরকম একটা কিছু মানে বুঝে উঠতে পারিনি। তা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে মা চা দিয়ে দিল। কিন্তু এখন আমার ছেলে না আরও বেশি হাঁটতে পারছে না। তা আমার মা বলছে যে জানি না, বুঝতে পারছি না কি হচ্ছে। তো ছেলে বলছে যে মা আমি একটু চাউমিন খাবো। তা চলে এসেছি এখন একটু চাউমিন বানাতে। তা মা বললো চাউমিনটা খাইয়ে ওর পায়ে একটু তেলটা মালিশ করে দে, মালিশ করে দেখ যে কমে কি না, আর নয়তো তো ডাক্তারখানা তো নিতে হবে। তো চলো আগে চাউমিনটা আগে বানিয়ে নিই। তো দেখো চাউমিনটা রান্না হয়ে গেছে, এবার ওকে দিয়ে দিলাম। এবার ওকে দেওয়ার পরে আমরা ওর সাথে একটু খেয়ে নিলাম। চাউমিনটা খাওয়ার পরে ও রীতিমতো কিন্তু দাঁড়াতে পারছে না, বসতে পারছে কিন্তু ও দাঁড়াতে পারছে না। তারপরে চাউমিনটা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি ওর পায়ে একটু তেলটা মালিশ করছি। তেলটা মালিশ করতে গিয়ে ও তো বাচ্চা মানুষ, ও না বলতে পারছে না যে ওর পায়ে না কোথায় ব্যথা। তা আমি তেলটা মালিশ করছি আর দেখো ও কান্না করছে যে মা আমার লাগছে, আমার লাগছে। এবার আমিও বুঝতে পারছি না যে ওর কোথায় লাগছে। তো আমি ওকে এই যে দেখো পায়ের এই নিচটা ডলে দিচ্ছি আর ও ওখানে খুব ব্যথা করছে, তার মানে ওখানটা ওর খুব ব্যথা লাগছে। তো ওর যে পায়ের হাঁটু থেকে পায়ের মানে পাতা অবধি ওইটুকু জায়গা মনে হয় ওর ব্যথা। দেখো আমি পাটা এরকম ভাঁজ করছি, ও ভাঁজ করতে দিচ্ছে না, কারণ ওর পায়েও না ওখানে নাকি ব্যথা লাগবে বলছে। তো যাই হোক মা বললো ভালো করে তেল মালিশ করে দেখ কি হয়, যদি না হয় তাহলে তো কালকে ডাক্তার দেখাতেই হবে। তা আজকে দুবার এই নিয়ে ২বার তেল মালিশ করছি। আরেকবার তেল মালিশ করব রাত্রিবেলা, তারপরে সকালবেলাও তেল মালিশ করব। যদি না হয় তাহলে তো ডাক্তারখানা নিতেই হবে। ঠাকুরকে ডাকছি যেন ডাক্তারখানা না নিতে হয়, এমনিই কমে যায়। আর এটা না হঠাৎ করে সকাল থেকেই আজকে দেখছি যে এরকম ব্যথা করছে, মানে আচমকা, মানে কি থেকে কি হয়ে যায় মানুষে বলে না, তো ওরকম দেখি ব্যথা করছে। আর ও না খুব কান্না করছে যে মা আমার লাগছে লাগছে। তো আমি যে দেখছি যে কোথায় ব্যথা, কিন্তু আমি বুঝতে পারছি না। আর ওর পায়ের যে হাঁটুর নিচে যে নরম জায়গাটা আছে না, ওই জায়গাটায় মানে একটু শক্ত শক্ত ভাব। এবার ওখানেই ব্যথা নাকি সেটাও তো বুঝতে পারছি না। তো ওই দেখো ও কান্নাকাটি করছে যে খুব কাঁদছে। তো আমি বললাম যে ঠিক আছে চল আস্তে আস্তেই দিচ্ছি। তোমরা দেখতেই পেলে ছেলেকে পায়ে তেল মালিশ করছিলাম, জানি না ওর কি হয়েছে, হঠাৎ করে সকাল থেকেই এরকম বলছে। তো এখন তেলটা মালিশ করলাম, তা দেখছি একটু একটু হাঁটতে পারছে। তো দেখি আজকে রাত্রিবেলাও তেল মালিশ করব, যদি না হাঁটতে পারে তাহলে কালকে বিকালবেলা নাকি সন্ধ্যাবেলাতে যেন ডাক্তার বসবে, তা সেখানে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো আশা করছি যাতে তেলটা মালিশ করার পরে ও হাঁটতে পারে। তো যাই না, হঠাৎ করে এরকম হয়ে গেল তো কীরকম একটা যেন লাগছে, মানে বুঝতে পারছি না যে কি হয়েছে। তো এবার ভাবছি যে মানে কোথা থেকে কি হলো, কি রাস্তায় খেলতে গিয়ে এরকম হলো না রগের পরে রগ উঠে এরকম হলো, তা সেটাই মানে বুঝতে পারছি না। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। টাটা।